কথিত আছে প্রাচীন এই মসজিদে জিনেরা এসে নামাজ পড়েন। বিভিন্ন সময়ে তাদের অবস্থানের আলামত মেলে এখানে। কিন্তু ভিতরে অনেক জিনের এখানে আলামত পাওয়া যায় যারা এখানে নামাজ আদায় করে। লোকমুখে গায়বী মসজিদ জিনের মসজিদ বলেও পরিচিত। 1876 খ্রিস্টাব্দের 31 অক্টোবর বাংলা 1283 সনের 16 কার্তিক এই অঞ্চলের উপর দিয়ে বয়ে যায় স্মরণকালের সর্বনাশী ঘূর্ণিঝড়। ঝড়ে গাছপালা বিধ্বস্ত হলে জঙ্গলের ভিতরে মসজিদটি আবিষ্কৃত হয়। বলছিলাম বরিশাল জেলার বর্তমান বাকেরগঞ্জ উপজেলার মেদিগঞ্জ শাহী জামে মসজিদের কথা। বাকেরগঞ্জ বরগুনা সড়কের উত্তর পাশে অবস্থিত। বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে কালীগঞ্জ যাবার পথে কুণ্ডবাড়ি সংলগ্ন কালভার্টের উত্তর পাশে চোখে পড়বে ছোট্ট এবং নান্দনিক মেদিগঞ্জ শাহী জামে মসজিদটি। ইতিহাস ঘাটলে জানা যায় শায়েস্তা খাঁর আমলে তার সুবেদার শেখ সফিউল্লাহ মসজিদটি নির্মাণ করেন। সে সময় জনবসতি না থাকায় ঘন জঙ্গলে ঢেকে যায়। বিস্তীর্ণ ঘন জঙ্গলে তখন বাঘ থাকত। সেই ভয়াবহ ঘূর্ণিঝড়ের পরে যখন মসজিদটিকে দেখা যায় তখন স্থানীয়রা এটিকে পরিষ্কার করে আবার নামাজ পড়া শুরু করে। ওই সময় হইলো জঙ্গল জুড়ে দেখে মসজিদ। এই সময় হইলো ওই হিন্দু যে ছিল নবাব তার আওতার ভিতরে ছিল, সে থেকেই মুসলমানের কাছে লিখে দিয়েছে পরবর্তীতে। তারপরে কেটে যায় বহু বছর। মসজিদটির সামনেই রয়েছে বর্গাকার একটি পুকুর। পুকুরের তলদেশ ও চারপাশে ইটের গাঁথনি ছিল, এখনও তার চিহ্ন দেখা যায়। আর এই পুকুর নিয়েও লোকমুখে শোনা যায় নানান রকম রহস্যের কথা। ওটা পুকুরটা হইলো একেবারে এই বান্দানে ছিল তলিপন্ত। তা আব্বাই বলছে যেন তলিপন্ত বান্দানে ছিল। ওই সময় মানে মেশিন যে সময় লাগাইছে ওই সময় মানে গলিলে মলিলে যাইতো মেশিন। সেই পরে আস্তে আস্তে এই পুষ্করণী পাশ ভেঙে যেত, সেই পরে এই আসতে পারছে পরবর্তীতে ওই পাশপাতি গলিলে যেত। ওই পাওয়ার টিলার যে আলাইতো পাশপাতি গলিলে যেত, আসতে পারত না। প্রাচীন স্থাপনার শৈল্পিক নিদর্শন এই মসজিদের ছাদে সুদৃশ্য 3টি গম্বুজ এবং 4 কোণায় 4টি মিনার রয়েছে। বর্তমানে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করা হয়েছে। পূর্বে মসজিদের উত্তর পাশে শেখ সফিউল্লাহর বাড়ির ধ্বংসাবশেষ ছিল, বর্তমানে তার কোনো চিহ্ন নেই। কথিত আছে মসজিদটিতে জিনের আস্তানা ছিল। রাতে মসজিদে কেউ থাকলে বিভিন্ন রকমের শব্দ শুনতে পেত। বিভিন্ন রকম মন্তব্য করে, কেউ জিন পরিতে উঠাইছেন, কিন্তু এটা প্রকাশ যখন পাইছে তখন জঙ্গলের ভিতর থেকেই প্রকাশ পাইছিল। এটা হানিফ খাঁ মের্দা উনি তখন এটা মসজিদ দেখিয়া উনি জগবন্ধু তালুকদারের কাছ থেকে, জমিদার বাবু তালুকদারের কাছ থেকে, ওনার কাছ থেকে উনি ওটা নিয়েছিলেন। শত শত বছর ধরে ইসলামী আধিপত্যের জানান দিচ্ছে মেদিগঞ্জ শাহী জামে মসজিদটি। এটাই কেউ বলতে পারে না, সঠিক তথ্য কেউ দিতে পারে না। তারপরে যাই অনেকে বলেন যে এটা নবাব শায়েস্তা খাঁর আমলে এটা উঠানো হয়েছে, আবার অনেকে মনে করেন যে জিন পরিতে উঠছে, অনেকে মাটির মধ্যে উঠছে। এরকম বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করেন, কিন্তু আসলে সঠিক কোনো তথ্য এটা কেউ জানা নাই। এটা যদি নবাব শায়েস্তা খাঁর আমলে হয় তাহলে তো প্রায় 600 বছরের উপরে হয়ে গেছে। তবে অনেক পুরানো, এটা ঠিক আছে, প্রায় 500-600 বছর হয়ে গেছে আনুমানিক, কম হইতে পারে। বহু ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। এই মসজিদের ইমাম জানান এটি রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যকরণে সকলের এগিয়ে আসা উচিত। এই মসজিদে যদি কোনো দেশ বিদেশি বা সরকারি কোনো উদ্যোগের মাধ্যমে যদি কেউ বিভিন্ন দান করে, তাহলে বিভিন্ন দান করলে এটা আমরা এই কমিটির মাধ্যমে নিয়ে আরও আমরা এটা কাজ বাড়াইয়া আরও সুন্দর করিয়া আরও প্রাচীন জিনিসটাকে আরও সুন্দরভাবে রাখা যায়। এস এম পলাশ, বাকেরগঞ্জ।